ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। অংশীদারি কারবার থেকে মাধ্যমিক পরীক্ষায় আসা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে সেটা সলভ করতে হবে। তা প্রবলেমটা দেখো, কোনো এক ব্যবসায়ী এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ওই ব্যবসায়ী বৎসরান্তে অর্থাৎ বছরের শেষে বি 1,500 টাকা লভ্যাংশ পেলে এ কত টাকা লভ্যাংশ পাবে। ওকে, তা এখন দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে এ আর বি এদের মূলধনের অনুপাতটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ওকে, কিন্তু তারা লভ্যাংশটা কী অনুপাতে ভাগ করেছে, ভাগ করে নেবে, সেটা কিছু বলা নেই। তা আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম তাতেই বলেছিলাম যখন কী অনুপাতে তারা লভ্যাংশটাকে ভাগ করে নেবে যদি বলা না থাকে তাহলে তাদের মূলধনের অনুপাতে সেটা ভাগ করে দেওয়া হবে। ওকে, তা আমরা প্রথমে এ আর বি এর মূলধনের অনুপাতটা নির্ণয় করি। তাহলে এ এর মূলধন অর্থাৎ এ ইজ টু বি এর মূলধন অর্থাৎ বি, অর্থাৎ এ ইজ টু বিটা আমরা নির্ণয় করব। তো আমি প্রথমে ইজ টু চিহ্নটা দিয়ে রাখছি। এখন দেখো এ আর বি এর মূলধনটা কী লিখব। এখানে বলেছে কি এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে বি এর মূলধনটা আমাদের আগে জানা দরকার, তার সাপেক্ষে আমরা এর মূলধনটা নির্ণয় করতে পারবো। তা আমি ধরে নিচ্ছি যে বি এর মূলধনটা হচ্ছে 1 টাকা, অর্থাৎ 1 ধরলাম। ধরলে এর মূলধনটা কি বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে 1.5 গুণ মানে কি 1/1/2, অর্থাৎ বি এর মূলধন যদি 1 টাকা হয় তাহলে এর মূলধন হবে 1.5 টাকা। হয়েছে? তাহলে এবারে এই অনুপাতটা আমি একটু সরল করে পূর্ণ সংখ্যায় নিয়ে আসি। তা এটা দেখো 2 একে 2 আর 1 3, তাহলে এটাকে আমরা লিখতে পারছি 3/2 ইজ টু এটা 1 থাকছে ইকুয়াল টু, এটাকে পূর্ণ সংখ্যায় করতে গেলে এই নিচের যে 2টা এটাকে আমাদের কাটতে হবে। তা কাটার জন্য কি করব, 3/2 আছে ওটাকে 2 দিয়ে গুণ করব। তা একটা পদকে গুণ করলে হবে না, আমরা পরের পদটাকেও গুণ করতে হবে। 1 × 2, এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, গেলে 3 হচ্ছে ইজ টু 1 আর 2 গুণ করলে হচ্ছে 2, অর্থাৎ এ আর বি এর মূলধনের অনুপাত পেলাম কত 3:2। তাহলে এই অনুপাতে তারা এখন লভ্যাংশটা ভাগ করে নেবে। ওকে, তা আমরা কি করব, এখানে এইটা থেকে তাদের লভ্যাংশ কত পেয়েছে সেটা জানার জন্য কি করব, এখানে একটা অনুপাত ধ্রুবক ধরে নেব। সেটা কি, ধরে নিই এক্স। তাহলে আমরা লিখি যে ধরি এর প্রাপ্ত লভ্যাংশ তা এ মানে কি প্রথমটা অর্থাৎ 3, তাহলে 3x হয়েছে। তাহলে 3x টাকা। এখানে এক্সটা যেহেতু আমি নিয়ে এসেছি অনুপাত ধ্রুবক হিসাবে, তাহলে এখানে লিখে দিতে হবে যে এক্সটা নট ইকুয়াল টু 0 এবং এটা অনুপাত ধ্রুবক। তাহলে একইভাবে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত হবে, বি এর প্রাপ্ত লভ্যাংশ ইকুয়াল টু বি কত 2 আছে, তার মানে হচ্ছে 2x টাকা হলো। এবারে আমাদের দেখো বলা হয়েছে যে ওই ব্যবসায়ী বৎসরান্তে বি 1,500 টাকা লভ্যাংশ পেয়েছে। তাহলে আমরা এখানে বার করেছি কি বি এর লভ্যাংশ 2x টাকা, তাহলে 2x টাকাটা 1,500 টাকার সঙ্গে সমান হবে। তাহলে শর্ত থেকে 2x ইকুয়াল টু 1,500, বা এখান থেকে x ইকুয়াল টু তাহলে কত হবে 1,500/2 ইকুয়াল টু হচ্ছে 750। তাহলে x ইকুয়াল টু পেলাম কত 750। এবার আমাদের কি বলেছে এ কত লভ্যাংশ পেল, তাই এর প্রাপ্ত লভ্যাংশ কত 3x টাকা। তাহলে লিখে দেবে অতএব এর প্রাপ্ত লভ্যাংশ 3x ইকুয়াল টু 3 × x এর জায়গায় হচ্ছে 750। তাহলে 750 ইকুয়াল টু 3 দিয়ে গুণ করো 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, 21 আর 1 হচ্ছে 22। তাহলে এর প্রাপ্ত লভ্যাংশ কত হলো 2,250 টাকা। ওকে, তাহলে এইভাবে
এই প্রবলেমটা সলভ করতে হবে। ঠিক আছে, কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং আর কারো যদি কোনো প্রবলেম, অন্য কোনো প্রবলেম অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সেই প্রবলেমটা আমি সলভ করে দেব। ওকে, থ্যাংক ইউ।